আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন চরবাড়া থেকে বের হইতেছি, যেটাকে আমরা আমাদের সুবর্ণচর খাসেরহাট বলে চিনি। রাস্তার অবস্থা দেখেন, মানে বাইক যে চালাবো ওরকম কোনো পরিস্থিতি নেই। এবং আমার মাথায় ধরে না, এখানে শত শত হাজার হাজার শিক্ষার্থী, ওই সামনে মাদ্রাসা এবং খাসেরহাট স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সব কিছু এখানেই। কিন্তু এই যে রাস্তাগুলা কেন সংস্কার হচ্ছে না বুঝি না। প্রতিনিধি যারা আছেন অবশ্যই তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এই যে এতগুলো শিক্ষার্থী এই রাস্তা দিয়ে চলাফেরা করে, আপনারা প্লিজ এই রাস্তাটা যত দ্রুত সম্ভব সংস্কার করবেন, যত দ্রুত সম্ভব সংস্কার করার চেষ্টা করবেন। এই যে আল্লাহু আকবার, কী পরিমাণ ভাঙা, এবং বর্ষাকালে তো মানে পুরা বাজে অবস্থা, একদমই বাজে অবস্থা। ভিডিওতে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জানি না, ভিডিওতে যেমন বোঝা যাচ্ছে তার চেয়ে বেশি এখন মানে জঘন্য রাস্তাটা, তার চেয়ে বেশি জঘন্য। এদিকে তো ভাঙা ঠিক আছে, কিন্তু শুকনা, কিন্তু পিছনে যেটা এক এক গর্ত, মানে পুরা লোদ লোদ হয়ে আছে, মানে পুরাই বাজে একটা অবস্থা। চরপাটা খাসেরহাটের আশেপাশে যেই প্রতিনিধি আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যত দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কার করার জন্য কাজ করেন, পরিবর্তন করার জন্য কাজ করেন। মানুষ আপনাদেরকে মনে রাখবে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এই যে সামনেও একটা সেম অবস্থা, এই যে এই তো শাবাশ, এইয়া এই যে পুরা গর্ত, পুকুর এখানে যদি মাছ ছেড়ে দেয় মোটামুটি মাছ চাষ করা যাবে। এই যে দেখছেন, এই তো সামনেও আছে প্রচুর, মানে পুরা খাসেরহাট রাস্তা মাথা থেকে খাসেরহাট পর্যন্ত একদম বাজে একটা অবস্থা, একদম বিশ্রী একটা অবস্থা। কে কোন জায়গা দিয়ে গাড়ি চালায় এটাও বোঝা যায় না। এই যে অটো সাইড কিন্তু একদম ওই পাশে, মাঝে মধ্যে দেখি অটো একদম এই পাশে। রে আমার পা উড়াইয়া দিছি, কারণ লোদের পানির চিকটা সব আমার একদম পা ভিজে যাবে। এই তো শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।